বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো, আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। ও বাবা আগের মতো চোখে আমি দেখি না তেমন, ওরে চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। বাবা কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে, বলো কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরণ চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরণ চিঠি এসেছে। আমার বাচ্চার মা কয় বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো, আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। বাবা আমি বলি আমার মরণ চিঠি এসেছে। মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ বুঝে না চোখে আমার। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না পরিবর্তন কেন হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কিন্তু নরম করো বাপ্পার কথা খেয়াল করো। আমি বলি আমার মরার চিঠি এসেছে। কারো বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো, কারণ কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলে বাবা তোমার চুল পেকেছে, ঠিক না? মেয়ে বলে আব্বু তোমার দাড়ি পেকেছে, আমরা বলি মরণেরই চিঠি এসেছে। বলেন আমরা বলি মরণের চিঠি এসেছে। আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে। এটা আমার জন্য, এটা আপনাদের যাদের ছেলে নিয়ে আছে, দাড়ি পাকছে চুল পাকছে তাদের জন্য বলবো। আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি। সবাই যেন আমার সাথে পড়েন, এই জন্য এটা বলতেছি। আগের মতো চোখে আমি দেখি না তেমন, ওরে চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। কথা বলেন ঠিক কিনা?